নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবৌল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এখন চলে যাচ্ছি ছাদে। অনেক কাছাকাছি করেছি। আগের ব্লগে দেখতেই পেরেছো যে সারা ঘর পরিষ্কার করেছি, তারপর অনেক জামা কাপড় বেরিয়েছে। তো সেগুলোই আজকে কাছাকাছি করে নিয়েছিলাম। আর ও এসে সকালবেলা মেলে দিয়ে গেছিলো সব। তো এখন সেগুলোই তুলতে এসেছি। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমাদের ছাদ থেকে এই চারপাশটা কতটা সুন্দর লাগে দেখতে। দেখো চারপাশটা আমার এই ছাদ থেকেই না এই পাহাড়টা দেখা যায়। যদিও এটা হলো একটা জঙ্গল, মানে জঙ্গল ঠিক বলবো না, মানে আমাদের বাড়ির পাশেই হলো একটা বিশাল বড় লিচু বাগান। আর লিচু বাগানটা পার করেই ওই পাশটা হলো সম্পূর্ণ জঙ্গল, আর জঙ্গলটা ঠিক পেরিয়েই ওই পাহাড়টা। বিকেলবেলা আসলে ছাদে খুব সুন্দর লাগে দেখতে। আবার যখন নেক্সট টাইম যাবো আর তোমাদেরকে সবটা সুন্দর করে আরও ঘুরিয়ে দেখাবো। তো আর এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, এখন তুলে নিয়ে চলে যাব নিচে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি ও আর আমি। এখন একটুখানি ঘুরু হবে, তারপরে চলে যাব গ্রসারি শপিং করতে। যেহেতু সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে, আর আজ আমাদের সিলিন্ডারটা চলে আসার কথা, তো সেই জন্য সিলিন্ডারটা চলে আসলে তো রাতের থেকে রান্নাও করতে হবে। আর বাইরের খাবার খেতে সত্যিই ভালো লাগছে না, এখন শুধু ভাতের খেতে পাচ্ছে যে কখন আমি একটু ভালো ভাত খেতে পারবো, মানে নিজের রান্না করা বাড়ির ভাত যাকে বলে। তো সেই জন্যই এখন দেখি কোন দোকান যাই। সব দোকানই এখানে আছে, বিশাল আছে, রিলায়েন্স আছে, আরও অনেক রকম ওয়ালামার্ট, অনেক রকম দোকান এখানে আছে। তো দেখি এখন কোন দোকানে যাই। আর এই কথা বলতে বলতে ও নিয়ে আসলো একদম এই যে দুটো পাশাপাশি দোকান আছে। আমি বললাম যে চলো তাহলে বিশালেই যাই, ওখান থেকেই আগের বছরও কিনেছিলাম। তো এখন বিশালেই ঢুকে পড়েছি। আর এখন সব গ্রসারি শপিংগুলো করে নেবো, যেগুলো ধরো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলোই টুকটাক বাজার করে নেব। তো দেখি কী বাজার করছি না করছি। তো চলো চটজলদি বাজারটা সেরে ফেলি, হাতে সময় খুব কম, বাড়িতে গিয়েও প্রচুর কাজ করার আছে। তো সবার আগেই নিয়ে নিচ্ছি ম্যাগি, যেটা মানে খেতেও খুব ভালো লাগে, বানাতেও খুব কম সময় লাগে। তারপরে এই টুকটাক একটা সর্ষের তেল নেওয়া হচ্ছিলো, 1 লিটারই নিয়েছি আপাতত, কারণ তেলটা আমরা একটু কমই খেতে ভালোবাসি, বা একটু কম তেল দিয়ে রান্না করতেই আমি ভালোবাসি বরাবর। তো আর নিয়ে নিচ্ছিলাম এখন চাল, মানে কোন চালটা নেওয়া যায়। আগের বার যেখানে ছিলাম সেখানে একটা খুব বাজে একটা চাল নিয়ে গেছিলো, যেটা সেদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়। তো আমি এবার দেখছিলাম যে বাসমতি চাল নিলেই ভালো হয়, তো সেই ক্ষেত্রে বাসমতি চালটাই আমরা এবার নেব। আর ডাল টুকটাক দেখছি যে কী, তবে এবার ইচ্ছে আছে যে খোলা ডালটাই নেওয়ার, কারণ হলো ওই প্যাকেটের ডালগুলো নিলে না মানে অনেক দিন চলে, তো যেহেতু দুজনেই খাই ন্যাচারালি, তো সেই ক্ষেত্রে মানে খোলাটা অল্প করে যদি নিই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার এসে নেক্সট টাইম নিতে পারবো। তো সেই জন্য বলছেন যে চলো খোলা ডালটাই নিই। আর এই টাটার লবণ সবাই তো চেনোই, এই মশলাগুলো আর কি বলবো। হলুদ নিয়ে নিচ্ছিলাম, যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর হলো লবণ, চিনি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা যা টুকটাক। একটা এবার ইয়েও নিয়েছিলাম চিকেন মশলা, চিকেন যদিও এখন অবধি খাওয়া হয়নি, তো সেই জন্য একটা চিকেন মশলাও নিয়ে নিয়েছিলাম। টুকটাক জিনিসপত্র, 5 ফোড়ন, তারপরে এলাচ, এই সব টুকটাক জিনিসগুলোই নিয়ে নিচ্ছিলাম। মানে একটা সংসার করার জন্য যেইটুকু না নিলে না হয়, প্রথমে সেইটুকুই নিচ্ছিলাম। আর আমি তো চা খেতে ভালোবাসি, দুধ চাটাই ভালোবাসি বেশি, তবে ফ্রিজ যেহেতু নেওয়া হয়নি, দুধ রাখার জায়গাও নেই তেমনভাবে, তো সেই জন্য লাল চাটাই এখন মোটামুটি খাচ্ছি বা খাবো। তো একটা চা পাতাও নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখান থেকে বললাম তোমাদের যে এবার খোলা ডালই নেব, তো শুধু মুসুর ডালটাই খোলা নিয়েছিলাম 1 কেজির মতন, আর একদম সামান্য করে একটু মুগ ডাল নিয়েছিলাম। আর এই ভিম ঠিম মানে বাসন মাজার সাবান, তারপর হলো তোমার সার্ফ, যেটুকু যা লাগে সেটাই নিচ্ছিলাম, বাথরুম ক্লিনার সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। মোটামুটি ওপর থেকে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। স্টোরটা বেশ অনেকটাই বড় ছিল, মানে 3টা ফ্লোরে ছিল। নিচের ফ্লোরে একদম শুধু ওমেন্স কালেকশন, নেক্সট ফ্লোরে জেন্টস কালেকশন, আর তার উপরের ফ্লোরে এই সমস্ত গ্রসারি বলুন, তারপরে যা যা পিলো, মানে সব কিছুই ছিল। আর সকাল থেকে মানে সকালের পর তেমন আর কিছু খাওয়া হয়নি, তাই 2টো বার্গার নিয়ে খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো এত শপিং করে ফেলেছি, অনেক শপিং করেছি, মানে যেহেতু শুরুতে একটু সব কিছু কিনতেই হয় জানোই তোমরা। চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি কী নিয়ে এসেছি।
তো এই যে একটা রেড লেবেলের চাপাতি নিয়েছিলাম, দেখিয়েছো তোমরা। আর তারপর এই চা খাওয়ার জন্য দুটো এরকম লাল কাপও নিয়েছি, আর একটা বিস্কুট নিয়েছি। এগুলো সব গুঁড়ো মশলা, যেটুকু লাগে, ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব টুকটাক জিনিসপাতি, শুকনো লঙ্কা। আর এটা হলো বাথরুম ক্লিনারের একটা সেট। আর সেখানে একটা ইয়েও ছিল, বাসন মাজার ভিমও পেয়েছিলাম। একটা সরষার তেল নিচে, ঠাকুরের জন্য দুটো ধূপকাঠি, সার্ফ, আর হলো এই যে 1 কেজি চিনি নিয়েছি খোলা, আর 1 কেজি মুগ ডাল নিয়েছি খোলা, আর 250 মতন মুগ ডাল নিয়েছিলাম। তো আজকে হলো এইটুকুই মোটামুটি কেনাকাটি করেছি। আবার এগুলো শেষ হয়ে গেলে নেক্সট আবার যাব। তো আমি এবার এসে দেখি যে আমি আসার আগেই ও মোটামুটি এই 10টা ছোটো ছোটো কৌটার মতন কিনে রেখেছিল। তো এখন সেগুলোতেই মশলাপাতিও ঢেলে নেবো, তাহলে আমার রান্না করতেও খুব সুবিধা হবে। তো প্রথমে এই যে জিরাটা ঢেলে নিচ্ছিলাম। আর ভিডিও করতে এবার এক হাতে যেহেতু ভিডিও করি, ভিডিও দেখতে একটু জিরা, আবার কয়েকটা জিরা পড়েও গেছিলো। যাই হোক, এটা ইগনোর করো। তারপরে 5 ফোড়ন ঢেলে নিচ্ছিলাম, মানে সব একে একে সব টুকটাক মশলাগুলো যেটুকু যা লাগে নিত্য প্রয়োজনীয় সেগুলোই কৌটায় ঢেলে রাখলে কি, মানে ধরো রান্না করার সময় আমার সুবিধা হয়, একটু বের করে রান্না করে নিলাম সাথে সাথে, তো সেটা সুবিধা হয়। তো সেটাই। আর কালো জিরা এখানে কেউ চেনে না, আমি তো বিশালে কালো জিরা পাইনি খুঁজে। নেক্সট একটা অন্য দোকানে গিয়ে, ওটাও একটা ইয়া ছিল এরকম শপিং মলের মতন, সেখানে গিয়ে দেখলাম যে কালো জিরা। পরে একটা ছোটো কৌটা, মানে ছোটো একটা প্যাকেট, ছোটো একটা প্যাকেট কালো জিরা নিয়ে এসেছিলাম। এখানে আমি আগেরবারও দেখেছি, আমি আগেরবার যখন এমপিতে ছিলাম তখনও ওখানে কেউ কালো জিরা চিনতো না। আমি একবার কালো জিরার জায়গায় বিশাল থেকে কালো তিল নিয়ে চলে এসেছিলাম। তারপর বাড়িতে এটা তো জিরে নয়, এটা তো তিল, সেই জন্য এবারও বিশালে তো পাইনি কালো জিরে। তারপর এটা হলো একটা অন্য একটা ইয়ের থেকে নিয়েছিলাম। আর এই যে টুকটাক গুঁড়ো মশলাগুলো সব ঢেলে নিচ্ছিলাম কৌটায় অল্প করে, সবটা করে ঢালিনি, কারণ না অনেক দিন থাকলে না নিচটা কেমন জল হয়ে যায়, কেমন মানে কেমন দলা পাকিয়ে যায়, সেজন্য যেটুকু লাগবে অল্প একটু ঢেলে বাকিটা আবার রেখে দিচ্ছিলাম, যে এটা শেষ হয়ে গেলে আবার একটা বের করে ইউজ করব। আমার মশলা সব ঢালা কমপ্লিট, কৌটোগুলোও সব সাজিয়ে নিয়েছি। এখন এগুলো শুধু রেখে দেবো। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, হ্যাঁ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার মানে বুঝতেই পারছো সিলিন্ডার চলে এসছে। আর এতদিন পর ভাত খাবো, সেটা যাই হোক না কেন সেটাই একদম অমৃত। আর এদিকে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম আর বেগুন পোড়া দিয়েছিলাম, সেটাই মেখে নিয়েছি। ভাতও হয়ে গেছে আমাদের, এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর 2 দিন পর ভাত পাচ্ছি, মানে সে এক আলাদাই। তো আজকে একদম সিম্পল মেনু, ভাত, ডাল, বেগুন পোড়া, আলু সেদ্ধ। তো আজকের ব্লগটা এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।